আমরা কোনো জার্নালিস্টের চাকরি খাচ্ছি? শুনেছেন কোথাও যে কাউকে গভর্নমেন্ট বলেছে যে চাকরিটা খেতে? কিন্তু দেখেন কোনো এই যে কোনো যারা এই জার্নালিস্টদের স্যাকের ব্যাপারে যারা সোচ্চার, তারা কিন্তু এই মালিকদের বিরুদ্ধে একটা কথা বলছেন না। পরবর্তী 9 মাসের যে গণমাধ্যমের অবস্থা, অনেকে বলছেন যে এটা গত 15 বছরে যা ছিল সেরকমই আছে, খুব বেশি ম্যাসিভ কোনো চেঞ্জ হয়নি। এর চেয়ে বড় মহা মিথ্যা, ডাহা মিথ্যাচার বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমি শুনি নাই। যিনি এটা বলছেন তা উনি একটা মিথ্যুক, ভয়াবহ রকমের মিথ্যুক, বা উনি আওয়ামী পোষক ছিলেন, আওয়ামী লীগের দোসর ছিলেন যারা এটা বলেন। বাংলাদেশে আমি বলবো বাংলাদেশের মিডিয়া গত 9 মাসে আনপ্রেসিডেন্টেড ফ্রিডম উপভোগ করছেন, এবং আপনার কনটেক্সটটা দেখতে হবে। এমন একটা কনটেক্সটে যেখানে আপনার একটা বড়, আমি বলবো বিপ্লবী হয়েছে, আপনার গণঅভ্যুত্থান বা বিপ্লব হয়েছে, এবং সেই বিপ্লবের যারা সৈনিক ছিলেন তাদেরকে মিডিয়ার একটা বড় একটা অংশ তাদেরকে সন্ত্রাসী, তাদেরকে জঙ্গি বলার চেষ্টা করেছেন, লেবেল দিয়েছেন। এদের একটা বড় অংশ হাসিনাকে যে বৈধতা দিয়ে আসছেন যে আপনি যা ইচ্ছা করেন, আপনারা ওই যে এখনো এই অনলাইনে আপনি দেখবেন যে ওইটা পাওয়া যায় যে ভিডিওতে কোন কোন সাংবাদিক কি বলছেন সবগুলো। কিন্তু দেখেন 9 মাসে এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের যেটা আমি বলবো যে সবচাইতে বড় একটা অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে যে সবাইকে শান্ত রাখা, যে না আইন নিজের হাতে তুলে নেবেন না। গণঅভ্যুত্থান পরবর্তীতে সব দেশে মানুষ আইন নিজে, কারণ তারা তাদের যে রাগটাকে তারা প্রশমিত করতে পারে না। আপনি কেন একটা গণঅভ্যুত্থানে যারা গিয়েছে তাদেরকে আপনি কেন বলছেন যে সন্ত্রাসী বা জঙ্গি? আপনি এই জন্য বলছেন যে ওই শেখ হাসিনাকে আপনি বৈধতা দিচ্ছেন যে ওদেরকে মারো, ওদেরকে খুন করো, খুন করার বৈধতা আপনি দিয়ে দিচ্ছেন এগুলো ভাষা লিখে। কিন্তু সত্যিকার অর্থে কোনো পত্রিকাকে কি আমরা বলছি যে না আপনি সাংবাদিকতা করবেন না, আপনার ইডিওলজিক্যাল পজিশন আগের গভর্নমেন্টের ছিল, আগের গভর্নমেন্টের সেবাদাস ছিলেন? আমরা কোনো জার্নালিস্টের চাকরি খাচ্ছি? শুনেছেন কোথাও যে কাউকে গভর্নমেন্ট বলেছে যে চাকরিটা খেতে? অথচ ওই সময়ে একদিনের নোটিশে আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামী টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, কি জন্য দিনকাল যায় অবস্থায় ছিল, শেষের দিকে এসে বন্ধ করে দিয়েছে। গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা কি দেখেছি? প্রথম, আমরা এই গভর্নমেন্ট কোনো নিউজ আউটলেট বন্ধ করেনি, একটা নিউজ আউটলেটও বন্ধ করেনি, বরঞ্চ 2-1টা নিউজ আউটলেটের আপনার অনলাইনে অ্যাক্সেস পাওয়া যেত না, আমরা সেগুলোকে ওপেন করে দিয়েছি। আপনার নেত্র দেখেন, আমরা সবগুলোকে যে বলেছেন যে আমার এই নিউজের টেলিকম অথরিটি আমার এটার অনলাইনের অ্যাক্সেস ব্লক করে রেখেছিল, আমরা সবগুলোকে ব্লক ওপেন করে দিয়েছি। সেকেন্ড, কিছু জার্নালিস্ট জব হারিয়েছে, এটা সত্য, আমরা অস্বীকার করছি না, কিন্তু কথা হচ্ছে এই জব হারানোর জন্য এটা কি ইন্টারিম গভর্নমেন্টের দায় নাকি মালিকদের দায়? মালিকরা তাদের পুঁজিকে প্রোটেক্ট করতে, যে তার বিজনেস ইন্টারেস্টকে প্রোটেক্ট করতে, যে তারা সাংবাদিকদেরকে জব খাচ্ছেন, সেটার দায় তো আমাদের না। কিন্তু দেখেন কোনো এই যে কোনো যারা এই জার্নালিস্টদের স্যাকের ব্যাপারে যারা সোচ্চার, তারা কিন্তু এই মালিকদের বিরুদ্ধে একটা কথা বলছেন না। গভর্নমেন্ট একটা বলতে পারে যে ভাই এখানে লেবার ল আছে, আপনি লেবার ল অনুযায়ী কেস করেন, আপনার প্রতি যদি অন্যায় হয়ে থাকে তাহলে কোর্ট ডিসিশন আপনার মতো করে দিবে, যদি কোর্ট ডিসাইড করে তাহলে আপনি আপনার মতো জব পাবেন। মালিক গভর্নমেন্ট তো আপনার হয়ে জব দিয়ে দিবে না। এবং এই যে এদেরকেও দেখবেন না কারো, হ্যাঁ এমন একটা দেশ আছে যেখানে প্রশ্ন করলেও চাকরি চলে যায় বলে উনি আসলে আমাদেরকে দিকে একটু হিন্টস করছেন। ভাই আমরা কারো প্রশ্ন করার জন্য কাউকে চাকরিও খাচ্ছি না, এবং কাউকে আমরা বকাঝকাও করছি না আপনি এই কোশ্চেনটা কেন করলেন। আপনাদের আরো যত কঠিন কোশ্চেন আছে আমাদেরকে করেন। 3 নাম্বার, হ্যাঁ
167 জনের অ্যাক্রিডিটেশন কার্ড ক্যান্সেল করা হয়েছিল। আমরা বলেছি এটা মিস্টেক, এবং সেই অনুযায়ী আমরা খুব দ্রুত আমরা যেটা করেছি, অ্যাক্রিডিটেশনের জন্য নতুন কমিটি করেছি, নতুন অ্যাক্রিডিটেশনের নীতিমালা হয়েছে, এবং আপনারা নিশ্চিত থাকেন খুব দ্রুত আমরা অ্যাক্রিডিটেশন কার্ড দিব, এবং নীতিমালাটা খুব সহজ করা হয়েছে, জার্নালিস্ট ফ্রেন্ডলি করা হয়েছে।